খুলনা প্রেস ক্লাবে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এই ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবেই একটা মানুষ যখন চাকরি করবে সে তো চাবে যে ফাইন্যান্সিয়ালি যাতে সে একটা 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 কমফোর্টেবল সিচুয়েশনে সে থাকে। সেই জন্যই আমাদেরকে প্রাইমারি শিক্ষকদের বেতন বা আর্থিক সুবিধা এনশিওর করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। অর্থাৎ স্কুলের পরে সে যাতে নিজ উদ্যোগে তার ছাত্রীদের খবর নিতে পারে, স্কুলের পরে যাতে তাকে চিন্তা করতে না হয় না আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে, অথবা আমাকে গিয়ে ওষুধের দোকানে বসতে হবে, কাজ করতে হবে। এই চিন্তাটা যাতে না মাথায় না থাকে। এবং আমি মনে করি আমাদের দেশে যে বড় একটা যে দুর্নীতি একটা সমস্যা আছে, যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে যদি আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে চাই, এই দুর্নীতিটাকে যদি আমরা সামাজিকভাবে কমিয়ে আনতে চাই, কতটুকু শেষ করা সম্ভব আমি বলতে পারবো না, বা সামাজিকভাবে যদি এটাকে কমিয়ে আনতে হয়, একটা স্বাভাবিক মানে এটাকে একদম নির্মূলের কাছাকাছি আনতে হয়, আনা সম্ভব হয়, সেটাও কিন্তু প্রাইমারি লেভেল থেকেই আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যদি সেই রকম মানুষদেরকে শিক্ষক করতে পারি যারা ছাত্রছাত্রীদেরকে, সেই ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে ছোটবেলা থেকে শেখাতে পারবে যে দুর্নীতি একটা খারাপ জিনিস, দুর্নীতি একটা খারাপ জিনিস, দুর্নীতি একটা অন্যায়। এই মূল্যবোধটা যদি দিতে পারে, এই মূল্যবোধটা দিতে পারলে আমি মনে করি 2, 4, 5 বছর না হলে 10 বছর পরে গিয়ে অবশ্যই সেই বাচ্চাগুলো যখন বড় হবে, তারা যখন সমাজের বিভিন্ন অফিস আদালতে চলে যাবে দেশের রাষ্ট্রের, আমি মনে করি 2, 4, 5 বছর না হলে 10 বছর পরে গিয়ে অবশ্যই সেই বাচ্চাগুলো যখন বড় হবে, তারা যখন সমাজের বিভিন্ন অফিস আদালতে চলে যাবে দেশের রাষ্ট্রের, স্বাভাবিকভাবেই তখন এই দুর্নীতির বিষয়টাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে সক্ষম হবো, এটাকে রোধ করতে আমরা সক্ষম হব। সেই জন্যই সাগর যেটা বলেছে, আমি মনে করি এটা শুধু 1 দিন 2 দিনের বিষয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারি লেভেল, এবং এটার ইফেক্ট হচ্ছে অনেক লম্বা, অনেক বড়। ধন্যবাদ। আমরা মনে হয় একটু 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 আমি সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ময়মনসিংহ একটি বিভাগ আছে এবং মাননীয় চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আমরা মনে হয় আর 2টা প্রশ্নের বেশি আমরা যেতে পারবো না, সুতরাং ময়মনসিংহ বলেন, সম্মান সিং বলেন। আমরা ভার্চুয়ালি যুক্ত ছিলাম, তারেক রহমান বক্তব্য রাখছিলেন সরাসরি সেখানে।